নারুতো এনিমেতে অনেক পাওয়ারফুল কাগে রয়েছে যারা ভিন্ন ভিন্ন ভিলেজ থেকে বিলং করে। আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল কাগে নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি হিডেন ক্লাউড ভিলেজ। হিডেন ক্লাউড ভিলেজে রয়েছে দুইজন পাওয়ারফুল কাগে, এ এবং এ। এরা হচ্ছে থার্ড ও ফোর্থ রাইকাগে। আমার মতে এদের মধ্যে পাওয়ারফুল হচ্ছে থার্ড রাইকাগে এ, এবং তার পাওয়ারফুল হওয়ার কারণ হচ্ছে তার ফিজিক্যাল এবিলিটি। সে অনেক বেশি পাওয়ারফুল ছিল ফিজিক্যাল দিক থেকে। তার স্ট্রেংথ তাকে এমন পাওয়ারফুল বানিয়েছিল যে তুমি তাকে যতই অ্যাটাক করবা সে অনেক কম ড্যামেজ পাবে, এবং এই কারণেই আমার মতে সে হিডেন ক্লাউড ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল রাইকাগে। তারপর রয়েছে হিডেন স্টোন ভিলেজ। হিডেন স্টোন ভিলেজে দুইজন পাওয়ারফুল কাগের নাম হচ্ছে অনুকি ও মু। অনুকি ও মু দুইজন সুচি কাগে। এর মধ্যে অনুকিকে অনেকে পাওয়ারফুল মনে করে কারণ তার এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাছাড়াও সে অনেক বেশি পাওয়ারফুল হওয়ার পরিচয় দিয়েছে। বাট আমার মতে এদের দুইজনের মধ্যে পাওয়ারফুল হচ্ছে মু। হ্যাঁ, অনেকে বিষয়টা ডিসএগ্রি করতে পারে, বাট আমার মতে পাওয়ারফুল সুচি কাগে হচ্ছে মু। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে তার ডাস্ট রিলিজ ক্ষমতা, যা একটি অ্যাডভান্স কেকেগেনকাই। তাছাড়াও তার অনেক ইউনিক জুৎসু রয়েছে যেগুলোর কারণে আমি মনে করি মু অনেক পাওয়ারফুল। তার একটা ইউনিক জুৎসুর মধ্যে একটি হচ্ছে সে ইনভিজিবল হতে পারতো, যেটা অনেক বেশি ইউনিক প্লাস অনেক বেশি বেনিফিশিয়াল একটা জুৎসু। পরিশেষে আমি বলতেই পারি হিডেন স্টোন ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল সুচি কাগে হচ্ছে মু। নেক্সট ভিলেজ হচ্ছে আমেগা কিউরে, যাকে তুমি হিডেন রেইন ভিলেজ বলতে পারো, এবং এটার অ্যাবসলিউটলি পাওয়ারফুল কাগে হচ্ছে ডানজো। যদিও নাগাতো এই ভিলেজ থেকে বিলং করে, বাট লিডারের দিক থেকে এবং কাগের দিক থেকে এই ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল কাগে হচ্ছে ডানজো। ডানজোকে তোমরা হয়তো অনেকেই জানো, এবং অনেকেই জানো একটা বাজে ক্যারেক্টার হিসেবে, বাট তার পাওয়ার ছিল এতটাই যে সে 3 সেনেন মানে লেজেন্ডারি সেনেন সুনাডে, জিরায়া এবং অরিজিমারুকে হারিয়ে দিয়েছিল। এবং তাছাড়াও তার স্পিড, ডিউরেবিলিটি এবং অ্যাটাক স্পিড অনেক বেশি ভালো ছিল। এর জন্য তুমি বলতে পারো হিডেন রেইন ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল কাগে হচ্ছে ডানজো। এরপর আসি একটা ইউনিক ভিলেজ নিয়ে, যেটার নাম হচ্ছে হিডেন স্টার ভিলেজ, যাকে তুমি হোশি কাগুরে বলতে পারো। এবং এটার এমনিতে 4টা হোশি কাগে ছিল, বাট তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল আকাহোশি। আকাহোশি অনেক পাওয়ারফুল একজন কাগে ছিল। 4জন হোশি কাগের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে পাওয়ারফুল, কারণ বাকি কাগেদের ব্যাপারে তেমন একটা ইনফরমেশন নেই। বাট তার পাওয়ারফুল হওয়ার একটা কারণ তুমি বলতে পারো নারুতোকে অনেক বেশি টক্কর দিছিল, তাছাড়াও অনেক পাওয়ারফুল জুৎসু ব্যবহার করত। তো হিডেন স্টার ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল কাগে হচ্ছে আকাহোশি। তারপর আসি হিডেন ড্রিম ভিলেজে, যাকে তুমি ইউমেগা কিউরে বলতে পারো। হ্যাঁ, এই নামেও একটা ভিলেজ ছিল, এবং এই ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল কাগে হচ্ছে এনজো টেন্ড্রো। এমনিতে তো তাকে আমরা নারুতো শিপুডেনের গেমে দেখেছিলাম, কিন্তু তার ব্যাপারেও অনেক ইনফরমেশন আমি পেয়েছি। মূলত এনজো টেন্ড্রো টাইজুৎসুতে অনেক বেশি পাওয়ারফুল ছিল এবং সেটাকে মাস্টার করে ফেলেছিল। এবং তার পাওয়ার এবং এবিলিটির ব্যাপারে যদি বলি, তাহলে তার সবচেয়ে পাওয়ারফুল ব্যাপারটা হচ্ছে তার টেন্ড্রো স্টাইল হিউম্যান ট্রান্সফরমেশন, যেটা তাকে একটা উলফের মতো বিস্টে পরিণত করে। তুমি বলতে পারো এই বিস্টে পরিণত হওয়ার পরে এনজো টেন্ড্রোর তেমন একটা উইকনেসই থাকে না। সো এর জন্য হিডেন ড্রিম ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল কাগে হচ্ছে এনজো টেন্ড্রো। তারপরে ভিলেজটি হচ্ছে স্যান্ড ভিলেজ। তো স্যান্ড ভিলেজে যদি সবচেয়ে পাওয়ারফুল কাগেদের ব্যাপারে আসি, তাহলে 3টা নাম আসে। একটা হচ্ছে থার্ড কাগে, আর একটা হচ্ছে রাসা, আর একটা হচ্ছে গারা। তো এদের মধ্যে যদি আমাকে চুজ করতে বলা হয়, আমি অবশ্যই চুজ করব গারাকে, কারণ গারার অরাটাই অন্যরকম। আমি জানি থার্ড কাজেকাকেও ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কাজেকাকে বলা হতো, কারণ সে আয়রন স্ট্যান্ড রিলিজ করতে পারতো, বাট তারে সাসুরি উচিয়াই মাইরা দিছিল, যেই সাসুরি উচিয়াকে আমাদের সাকুরাই মাইরা দিছিল। সো তুমি বুঝতেই পারো সে এখানে অবশ্যই পাওয়ারফুল। আর আমি যদি আসি রাসার ব্যাপারে, তাহলে রাসা গোল্ড ডাস্ট ইউজ করতো, যেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। এর জন্য তাকেও তুমি অনেক পাওয়ারফুল বলতে পারো। কিন্তু সবচেয়ে পাওয়ারফুল কাগে যদি হয়, সেটা অবশ্যই গারা, কারণ গারা এদের সবাইকে সারপাস করেছিল। সে হচ্ছে সবচেয়ে ইয়াংগেস্ট কাগে অফ অল টাইম। জাস্ট এজ অফ 15-এ সে কাগে হয়েছিল, মানে এমন একটা এজ যে এজে অনেক নিনজারা জাস্ট স্কুল থেকে পাশ করে। এটা বললে চলবে না, গারা 4th নিনজা ওয়ারে অনেক বেশি ডমিনেট করছিল। লাইক সে সব কাগে মাদারা সহ সবাইকে অনেক বেশি
টক্কর দিতেছিল, প্লাস সে মুকেও সিল করছিল। এবং এইসব কারণে তুমি বলতে পারো হিডেন স্যান্ড ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল কাজে হচ্ছে আমাদের গারা। তারপর আমাদের নেক্সট ভিলেজ হচ্ছে সুচিগোমো ভিলেজ, এবং সুচিগোমো ভিলেজে দুজন পাওয়ারফুল ক্যারেক্টার, একজন হচ্ছে সুচিগোমো চিফ এবং একজন হচ্ছে এন্নো গোজা। এবং এদের মধ্যে অবশ্যই পাওয়ারফুল হচ্ছে এন্নো গোজা। সো এন্নো গোজা পাওয়ারফুল হওয়ার অবভিয়াস কারণ হচ্ছে সে মাত্র কিছু হ্যান্ড সাইন করার মাধ্যমেই যে কোনো ভিলেজকে ধ্বংস করে দিত। লাইক সে সহজেই যে কোনো ভিলেজকে ধ্বংস করতো কিছু হ্যান্ড সাইনের মাধ্যমে। সো এই জন্যই বলতে পারো সুচিগোমো ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল কাগে হচ্ছে এন্নো গোজা। তো তারপর আসি হিডেন মিস্ট ভিলেজে। তো এই হিডেন মিস্ট ভিলেজের দুজন পাওয়ারফুল কাগে হচ্ছে গেনগেৎসু হোজোকি এবং ইয়াগুরা কারাতাচি। এবং এদের মধ্যে স্ট্রংগেস্ট হচ্ছে গেনগেৎসু হোজোকি। তো গেনগেৎসু হোজোকি যদি পাওয়ার এবং অ্যাবিলিটির ব্যাপারে বলি, তাহলে সে যেহেতু হোজোকি ক্লান থেকে বিলং করে, সে তার বডি ইলিউশন করতে পারতো, মানে যে কোনো কিছুর ভিতর থেকে নর্মালি বের হয়ে আসে। তাছাড়াও তার অনেক বেশি পাওয়ারফুল অ্যাবিলিটি ছিল, লাইক ওয়াটার রিলিজ। এবং তাকে ওয়ান অফ দ্য পাওয়ারফুল বলার আরেকটা কারণ হচ্ছে সে খুব সহজেই নারুতোর বিস্ট মুডটা, মানে টেল বিস্ট মুডটাকে কন্ট্রোল করেছিল। তাই তুমি বলতে পারো এই ভিলেজের, মানে মিস্ট ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল কাগে হচ্ছে গেনগেৎসু হোজোকি। পরিশেষে আসছে আমাদের কোনোহা বা হিডেন লিপ ভিলেজ। এবং এই ভিলেজের মোটামুটি সব কাগেরই অনেক বেশি পাওয়ারফুল, দু একজন বাদ দিলে। তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের হাসিরামা, তবিরামা, মিনাতো এবং হিরোজেন। তো এদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কাগে হচ্ছে অবশ্যই আমাদের নারুতো উজুমাকি। হ্যাঁ, নারুতো উজুমাকি হচ্ছে 7th হোকাগে। সবচেয়ে পাওয়ারফুল হওয়ার তার মেইন রিজন হচ্ছে সে মেইন ক্যারেক্টার, এবং তার সেকেন্ড মেইন রিজন হচ্ছে তার মধ্যে আছে আমাদের কুরামা, মানে 9 টেল বি, মানে সে ওভার পাওয়ার একজন কাগে। মানে সব কাগে এক সাইডে, আমাদের নারুতো উজুমাকি এক সাইডে। তাছাড়াও তার পাওয়ারফুল হওয়ার আরো অনেক কারণ আছে, যেগুলো তোমরা এনিমেতে দেখতে পাইছো। সো ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং একটা সাবস্ক্রাইব করো ভাই, একটা লাইক দাও, কমেন্ট করো তোমার সবচেয়ে ফেভারিট কাগে কে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।